হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু সাধারণ ওয়ার্ডের জায়গায় কিছু স্মার্ট ওয়ার্ডের ব্যবহার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা সাধারণ ওয়ার্ড দিয়েও তো আমাদের সেন্টেন্সগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, কিন্তু তবুও আমি এখানে বলবো কিছু স্মার্ট ওয়ার্ডের ব্যবহার করে আমরা আমাদের ইংলিশটাকে একটু এনহ্যান্স করতে পারি। আর ঠিক সেই কারণে আমরা স্মার্ট ওয়ার্ডের ব্যবহার শিখি। তাছাড়াও যখন কেউ এই ওয়ার্ডগুলোর ব্যবহার করবে, আমাদের জানা দরকার সেন্টেন্সে এটা ঠিক কি অর্থ। আর এখানে তো আমরা অন্য ওয়ার্ডেরও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা প্রায় প্রচেষ্টা বোঝাতে ট্রাই এর ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা অ্যাটেম্পট এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডটার ব্যবহার করলে আমরা সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করে তুলতে পারি, একটু স্মার্ট করে তুলতে পারি। এরকমই আমরা কিছু ওয়ার্ড দেখবো আজকে। আর তার সাথে সাথে দেখব সাধারণ ওয়ার্ডের ব্যবহার, অর্থাৎ সাধারণ ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা কেমন হয়, আর তার সাথে স্মার্ট ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা কেমন হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, উন্নত করার অর্থে আমরা সেন্টেন্সে ইমপ্রুভ এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা অন্য আর একটা স্মার্ট ওয়ার্ডেরও ব্যবহার করতে পারি, সেটা হলো এনহ্যান্স। এনহ্যান্সের অর্থ হলো উন্নত করে তোলা, উন্নত করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা আমাদের পণ্যের মান উন্নত করতে চাই, we want to improve the quality of our products. We want to improve the quality of our products. এখানে আমরা improve এর জায়গায় enhance এর ব্যবহার করব। We want to enhance the quality of our products. দেখো, সেন্টেন্সটা কিন্তু একই থাকলো, শুধু আমরা improve এর জায়গায় enhance এর ব্যবহার করলাম সেন্টেন্সটাকে আর একটু স্মার্ট করে তুলতে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মিত অনুশীলন তোমার ইংরেজি উন্নত করতে সাহায্য করে, সেন্টেন্সটা কি হবে? রেগুলার প্র্যাকটিস হেল্পস ইমপ্রুভ ইয়োর ইংলিশ। যদি আমি এখানে ইমপ্রুভের জায়গায় এনহ্যান্সের ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? রেগুলার প্র্যাকটিস হেল্পস এনহ্যান্স ইয়োর ইংলিশ। রেগুলার প্র্যাকটিস হেল্পস এনহ্যান্স ইয়োর ইংলিশ। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা হেল্পের সাথে টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। স্পোকেন ইংলিশে মাঝে মাঝে আমরা হেল্পের সাথে টু এর ব্যবহারও দেখি। সেন্টেন্সটা যদিও স্পোকেন ইংলিশে চলে, কিন্তু লেখার ক্ষেত্রে চলে না। হেল্প হলো একটা পজিটিভ ভার্ব, যার সাথে আমরা টু এর ব্যবহার করি না। ব্যায়াম মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে। এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ মেন্টাল হেলথ। এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ মেন্টাল হেলথ। এখানে আমরা এনহ্যান্সের ব্যবহার করব। এক্সারসাইজ ক্যান এনহ্যান্স মেন্টাল হেলথ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইমপ্রুভের জায়গায় এনহ্যান্সের ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব অন্য দুটো ওয়ার্ড। দেখো, প্রধানত বা বেশিরভাগ বোঝাতে আমরা সেন্টেন্সে মোস্টলির ব্যবহার করে থাকি। মোস্টলির জায়গায় আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি, এটা হলো প্রিডমিনেন্টলি। প্রিডমিনেন্টলি সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা মোস্টলির জায়গায় এই ওয়ার্ডটাকে ব্যবহার করে সেন্টেন্সটাকে স্মার্ট করে তুলতে পারি। যদি আমি বলি জনসংখ্যা বেশিরভাগই মধ্যবিত্ত, দ্য পপুলেশন ইজ মোস্টলি মিডল ক্লাস। দ্য পপুলেশন ইজ মোস্টলি মিডল ক্লাস। এখানে আমরা মোস্টলির জায়গায় প্রিডমিনেন্টলির ব্যবহার করব। দ্য পপুলেশন ইজ প্রিডমিনেন্টলি মিডল ক্লাস। যদি আমি বলি ভাষণটি প্রধানত শিক্ষা সংস্কারের বিষয় ছিল, দ্য স্পিচ ওয়াজ মোস্টলি অ্যাবাউট এডুকেশন রিফর্ম। দ্য স্পিচ ওয়াজ মোস্টলি অ্যাবাউট এডুকেশন রিফর্ম। এখানে আমরা মোস্টলির জায়গায় প্রিডমিনেন্টলি এই ওয়ার্ডটার ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? দ্য স্পিচ ওয়াজ প্রিডমিনেন্টলি অ্যাবাউট এডুকেশন রিফর্ম। আরেকটা এক্সাম্পল দেখো, ছাত্রছাত্রীরা অধিকাংশই স্থানীয় এলাকা থেকে, বা ছাত্রছাত্রীরা বেশিরভাগই স্থানীয় এলাকা থেকে। The students are mostly from the local area. The students are mostly from the local area. এখানে আমরা predominantly এই ওয়ার্ডটা ব্যবহার করব। The students are predominantly from the local area. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ড দুটোকে কি করে ব্যবহার করছি।
অর্থাৎ একটা ওয়ার্ডের জায়গায় মোস্টলির জায়গায় আমরা এখানে প্রিডমিনেন্টলিকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের দুটো ওয়ার্ড। আমরা প্রায় বলে থাকি পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ওয়ার্স এর ব্যবহার করে থাকি। গেট ওয়ার্স। দেখো এখানে আমরা ব্যবহার করতে পারি ডিটারিওরেট। ডিটারিওরেট। ফর এক্সাম্পল, তার স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাচ্ছে। হিজ হেলথ ইজ গেটিং ওয়ার্স। হিজ হেলথ ইজ গেটিং ওয়ার্স। এখানে আমরা ব্যবহার করব ডিটারিওরেট। সেন্টেন্সটা কি হবে? হিজ হেলথ ইজ ডিটারিওরেটিং। হিজ হেলথ ইজ ডিটারিওরেটিং। আরেকটা এক্সাম্পল দেখো, প্রতিদিনই পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। থিংস আর গেটিং ওয়ার্স এভরি ডে। থিংস আর গেটিং ওয়ার্স এভরি ডে। যদি আমি এখানে ডিটারিওরেটের ব্যবহার করি, সেন্টেন্সটা কি হবে? থিংস আর ডিটারিওরেটিং এভরি ডে। থিংস আর ডিটারিওরেটিং এভরি ডে। তর্কাতর্কির পর পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল। দ্য সিচুয়েশন গট ওয়ার্স আফটার দ্য আর্গুমেন্ট। দ্য সিচুয়েশন গট ওয়ার্স আফটার দ্য আর্গুমেন্ট। এখানে আমরা ডিটারিওরেটের ব্যবহার করব। দ্য সিচুয়েশন ডিটারিওরেটেড আফটার দ্য আর্গুমেন্ট। দ্য সিচুয়েশন ডিটারিওরেটেড আফটার দ্য আর্গুমেন্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিটারিওরেট এই ওয়ার্ডটা কি করে ব্যবহার করছি, গেট ওয়ার্স এর জায়গায়। এবার আমরা দেখব এর পরের দুটো ওয়ার্ড। দেখো, চেষ্টা বা প্রচেষ্টা বোঝাতে আমরা ট্রাই এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাটেম্পট। অ্যাটেম্পট। প্রায় সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখবে। তো এখানে আমরা খুব সহজেই ট্রাই এর জায়গায় অ্যাটেম্পটের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ধাঁধাটি সমাধান করার চেষ্টা করেছিল। হি ট্রাইড টু সলভ দ্য পাজল। হি ট্রাইড টু সলভ দ্য পাজল। যদি এখানে আমরা অ্যাটেম্পটের ব্যবহার করি, তো সেন্টেন্সটা কি হবে? হি অ্যাটেম্পটেড টু সলভ দ্য পাজল। হি অ্যাটেম্পটেড টু সলভ দ্য পাজল। যদি আমি বলি সে পালানোর চেষ্টা করেছিল, হি ট্রাইড টু এস্কেপ। হি ট্রাইড টু এস্কেপ। এখানে আমরা অ্যাটেম্পটের ব্যবহার করব। হি অ্যাটেম্পটেড টু এস্কেপ। হি অ্যাটেম্পটেড টু এস্কেপ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা একটা সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম। We tried to find a solution. We tried to find a solution. এখানে আমরা attempt এর ব্যবহার করব। We attempted to find a solution. We attempted to find a solution. দেখো, আমরা দেখানো বা প্রদর্শন করার অর্থে শো এর ব্যবহারই করে থাকি, কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষক ছাত্রদের পরীক্ষাটা দেখিয়েছিলেন। The teacher showed the students the experiment. The teacher showed the students the experiment. এখানে আমরা showed এর জায়গায় অর্থাৎ show এর জায়গায় demonstrate এর ব্যবহার করব। The teacher demonstrated the students the experiment. যদি আমি বলি তিনি অতিথিদের তার পেইন্টিংটা দেখিয়েছিলেন। She showed her painting to the guest. She showed her painting to the guest. যদি আমি বলি তিনি অতিথিদের তার পেইন্টিংটা দেখিয়েছিলেন। She showed her painting to the guest. She showed her painting to the guest. এখানে আমরা demonstrate এর ব্যবহার করব। She demonstrated her painting to the guest. এবার যদি আমি বলি তিনি অতিথিদের তার পেইন্টিংটা দেখাতে চান, তাহলে সেন্টেন্সটা কি হবে? She wants to demonstrate her painting to the guest. She wants to demonstrate her painting to the guest. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শো এর জায়গায় ডেমনস্ট্রেট এর ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখব এর পরের দুটো ওয়ার্ড। আমরা প্রায় বলে থাকি think about, অর্থাৎ এই ব্যাপারটার ব্যাপারে একটু ভেবো, এই ব্যাপারটা নিয়ে একটু বিবেচনা করো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে think about এর ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করতে পারি consider. Consider this thing. That means এই ব্যাপারটা একটু বিবেচনা করে দেখো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অনুগ্রহ করে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফলগুলো চিন্তা করো, বা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফলগুলো বিবেচনা করো, সেন্টেন্সটা কি হবে? প্লিজ think about the consequences before making a decision. Please think about the consequences before making a decision. এখানে আমরা think about এর জায়গায় consider ব্যবহার করব।
প্লিজ কনসিডার দ্য কনসিকোয়েন্সেস বিফোর মেকিং আ ডিসিশন। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা এখানে থিঙ্ক অ্যাবাউট এর জায়গায় কনসিডার অ্যাবাউট এর ব্যবহার করব না, আমরা শুধু এখানে কনসিডার এর ব্যবহার করব। প্লিজ কনসিডার দ্য কনসিকোয়েন্সেস বিফোর মেকিং আ ডিসিশন। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আপনার পরামর্শটা বিবেচনা করে দেখব, অর্থাৎ আমি আপনার পরামর্শটা চিন্তা করে দেখব। I will think about your advice. I will think about your advice. এখানে আমরা বলতে পারি I will consider your advice. I will consider your advice. আচ্ছা, পুরোটা ব্যবহার করার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? অর্থাৎ আমি আমার সম্পদ পুরোটাই ব্যবহার করে ফেলেছি, আমি আমার জমানো টাকাটা পুরোটাই ব্যবহার করে ফেলেছি, দ্যাট মিনস পুরোটাই খরচ করে ফেলেছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইউজ আপ এর ব্যবহার করে থাকি, এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করতে পারি ডিপ্লেট। ডিপ্লেট এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সমস্ত টাকা খরচ করে ফেলেছিল, হি ইউজড আপ অল দ্য মানি। হি ইউজড আপ অল দ্য মানি। বা আমরা এটাও বলতে পারি হি ডিপ্লেটেড অল দ্য মানি। হি ডিপ্লেটেড অল দ্য মানি। যদি আমি বলি তারা তাদের সম্পদগুলো শেষ করে ফেলেছিল, they depleted their resources. They depleted their resources. That means they used up their resources. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা এই দুটো ওয়ার্ডকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা স্মার্ট ওয়ার্ড। আমরা সাধারণ ওয়ার্ডের জায়গায় এই স্মার্ট ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি, আর এগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে একটু স্মার্ট করে তুলতে পারি, আমাদের কনভারসেশনটাকে আর একটু এনহ্যান্স করতে পারি। তাই প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো, একবারে বুঝতে না পারলে ভিডিওটা আর একবার দেখো, প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর এই ওয়ার্ডগুলোর সাথে সরগর হয়ে যাও, ইউজড হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.